আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে তরকারির একটা রেসিপি দেখাবো আপনাদের। দেখতে থাকুন ফুল ভিডিও শেষ পর্যন্ত। শুরুতেই আমি সকল সবজিগুলো কেটে নিয়েছি, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। শুরুতেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ কুচি। এগুলো হালকা ভেজে নেবেন। পেঁয়াজের সাথে আমি একটু হালকা লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আমার। যে এরকম ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিবেন। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেবেন পেঁয়াজের সাথে হালকা 2-1 মিনিট। দু এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন হলুদ গুঁড়া, সাথে মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো কড়াইতে লেগে না যায়। পানি দেওয়ার পরে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন একটু, যেন কাঁচা গন্ধটা না থাকে মশলার। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা এরকম হয়ে আসলে আবার একটু লবণ দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে দিয়ে দিবেন মাছটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করবেন 2-1 মিনিট কাঁচা অবস্থাতেই। এইভাবে লাড়বেন কিছুক্ষণ। লাড়াচাড়া দেওয়ার পরে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। পানি দিয়ে 2-1টা লাড়া দিবেন আবার, যেন প্রতিটা মশলা মাছের গায়ে লেগে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে হালকা হিটে 20 থেকে 25 মিনিট কুক করবেন। যখন ঢেকে দিচ্ছি মাছটাকে আমি যেভাবে লাড়াচাড়া দেবেন, চামচ আর ইউজ করা যাবে না। ঢাকনাটা উঠাই ফেলছি এখন আমি। এইভাবে মাছটাকে লাড়া দিবেন সব সময়, যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না আসে। এই যে এই অবস্থায় হয়ে গেছে আমার মাছটা। এখন আমি মাছটাকে নামিয়ে নিব। সাবধানতার সহিত নামাবেন সবাই, মাছটা যেন না ভাঙে। আমার মাছগুলো নামানো হয়ে গেছে প্রায়। মাছটা নামানো হয়ে গেলে আমি এই মাছ ঝোলের ভিতরে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটাকে 5 থেকে 7 মিনিট কষাবেন। যে ঝোল আছে এই ঝোলের ভিতরেই, পানি দেওয়ার দরকার নাই। এই যে 5-7 মিনিট কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি ফুলকপি এবং শিমটাকে একইভাবে 5 থেকে 6 মিনিট কষাবেন একটু। এইভাবে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিলে সবজি থেকে পানি ছাড়বে, সেই পানিতেই সকল সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। যে বল দিয়ে আমি এখন ঢেকে দেবো এটাকে। হালকা হিটে রাখতে হবে এখন। সবজিটা দেখেন পানি ছাড়ছে অনেক। এখন আমি দিয়ে দেবো এটার ভিতরে কাঁচা পাকা টমেটো তো দিয়ে 2-1টা লাড়া দিবেন।
লাড়া দিয়ে কিছুক্ষণ রাখবেন চুলার উপরে, এভাবে একটু কষাই নেবেন আর কি। কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো, যতটুকু লাগে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে অটোমেটিক। লবণ দিয়ে দিছি হালকা, লবণটা সবসময় চেক করে নেবেন। আমি চেষ্টা করেছি সবগুলো সবজি আস্ত থাকে এখানে, এর জন্য ধাপে ধাপে সবজিগুলো দেওয়া হয়েছে। এখন আমি এটার উপরে মাছ দিয়ে দেবো। এখন মাছ দেওয়া হয়ে গেছে আমার। এটার লবণ টেস্ট করে নেবেন। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো মাছটাকে। হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের শীতের সবজির তরকারি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।